এখানে দেখেন একটা জিনিস বলছে আপনার দেহ আপনার ওজন অনুযায়ী এবং আপনার প্রোডাকশন অনুযায়ী প্রথম কথা হচ্ছে আমিষ। বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে এখন আসলে কিছু করার নেই। যাই হোক আমি আমার মতো করে আমি এখান থেকে বলছি না, আপনারা শুনেন। আমিষ এবং আমাদের মূলত কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি, এই তিনটা কিন্তু আমাদের চোখে দেখায়, আমাদেরকে কিন্তু ওজন অনুযায়ী আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। যেমন গরু যদি ল্যাকটেশন পিরিয়ডে যায় তাকে বেশি পরিমাণে কিন্তু চর্বি এবং আপনার ইয়ে দিতে হবে, প্রোটিন দিতে হবে। কারণ দুধের প্রথম উপাদান কি? প্রোটিন এবং চর্বি। আপনি যদি মনে করেন যে না চর্বি খায় মানে চর্বি দিলে গরু ইয়ে হয়ে যাবে, মোটা হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি দুধের মধ্যে ফ্যাট পার্সেন্টেজ করে যাবে। আর দুধের ফ্যাট পার্সেন্ট হবে কিন্তু ওই দুধের মান আপনি কিন্তু বাজারে কিন্তু বেচতে পারবেন না। আপনারা তো আসলে প্রফেশনাল লেভেলে এখন সবাই জানেন, যারা প্রফেশনাল লেভেলে গেছে তারা জানেন গরু দুধ বেচতে হলে, বিশেষ করে ভালো মিষ্টি দোকানে যদি আপনি গরু দুধ বেচতে চান, দুধের ফ্যাট পার্সেন্টেজ একটা গুরুত্বপূর্ণ। 3.5% নিচে ফ্যাট পার্সেন্ট আসলে কিন্তু আপনি গরুর দুধের দাম ভালো পাবেন না। আচ্ছা আপনাদের একটু বলার সুবিধাতে একটু বলে রাখি, আপনাদের যদি গরু দুধ টেস্ট করতে হয় যে আপনারা গরু ভালো কোনো দামে দিবেন এবং আপনি আপনার গরুর দুধ সম্পর্কে মানে ক্লিয়ার আইডিয়া দরকার আপনার, আমাদের এখানে কিন্তু আমাদের টোটাল একটা ল্যাবরেটরি আছে, সেখানে আমরা কিন্তু মিল্ক টেস্ট করি। ওখানে আপনার গরু প্রোটিন পার্সেন্টেজ কত, ফ্যাট পার্সেন্টেজ কত ওর সাথে জানতে পারবেন। কথা বুঝতে পারছি? আমাদের মেশিনটা যদি সুযোগ হয় আমি আপনাদেরকে দেখাই দেবো ল্যাকটোজ কত, সল্ট কত, প্রোটিন কত, হ্যাঁ অ্যাডেড ওয়াটার। অনেক সময় আপনারা কি করেন, আপনারা কনফিউশন থাকেন যে ওই উমুকে মনে হয় দুধ বিক্রি করে 5 লিটার জায়গায় 7 লিটার 8 লিটার বানায়, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আমার কাছে আমি আমার দুধ বেচতে পারি, হ্যাঁ ঠিক আছে, আমি দুধের পানি মিশাই না কিন্তু আমার দুধ আমি বেচতে পারি। কথা পরিষ্কার বুঝতে পারছি? আর আপনি তার আইডি কার্ড বলেন যদি হয় তাহলে তার দুধ আমাদের কাছে কিনে আমরা এখানে অ্যাডেড ওয়াটার গরু সে পানি মিশাইছে আমরা টেস্ট করতে পারবো, ঠিক আছে। তারপর টেম্পারেচার, দুধের টেম্পারেচার কত, ফ্রিজিং পয়েন্ট, আচ্ছা ফ্রিজের মানে পিএইচ কত, দুধের পিএইচটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়। যদি ম্যাস্টাইটিসের সমস্যা থাকে তাহলে পিএইচটা ফলো করে উপরে উঠাইতে পারবো না? জি, ওটা তো উঠানো উচিত কি না বলেন? জি, আমি যে লেভেলে কথাগুলো বলছি সেটা আবার সবাই বুঝতে পারবে না, তবে এখানে দুজন জন আছে আমি যাদেরকে চিনি ভালোভাবে তারা বুঝতে পারতেছে। সবাই বুঝতে পারতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এটা ক্লিয়ার হলেন। যদি আপনাদের দুধে কোন টেস্টের প্রয়োজন হয় বুঝছে তাহলে আবার আচ্ছা আমি যদি আমিষের অভাব হলে আমরা কিভাবে বুঝবো? গাভীর দুধ উৎপাদন আপনি একটু ইন জেনারেল বলে যে শুনেন, গাভীর দুধ উৎপাদন কমে যাবে, দেহের মাংসের পরিমাণ কমে যাবে, পশম চুল করে যাবে, গরু আস্তে আস্তে কর্মক্ষম হয়ে মানে কর্মক্ষমতা হারাবে, রক্ত শূন্যতা দেখা যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, বংশবৃদ্ধির ক্ষমতা কমে যাবে। এই ঘটনাগুলো আপনারা পান না? হ্যাঁ জি পান কি না? এটা কম। কিন্তু কেন হয় এটা আপনারা জানেন না। আজকে জানলেন এটা কিসের কারণে হয়? আমিষের কারণে। আমিষ ঘাটতিতে কখন হয়? তখন যখন আপনারা শুধু গরুরে পুরো এবং ভুসি খাওয়াই রাখেন। পুরো ভুসি দুটোই কিন্তু কার্বোহাইড্রেট। কথা বুঝতে পারছি? আমিষের জন্য আপনাকে কি দিতে হবে? আচ্ছা খনিজের অভাব হলে কি হবে? ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাবে অস্থি নরম এবং নরম হয়ে যাবে, এটা আমরা জানি। আচ্ছা আপনাদেরকে একটা বলে রাখি, অনেক সময় আমরা যে কেসটা পাই মল ভাগে, তাই না? মল ভাগে আর এটা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় পায় না। যেমন ধরুন কোনো কারণে কোনো ডেলিভারি করেছেন আর টানা ইচ্ছা করছে ময়লা বানতেছে, ঠিক আছে, সাদা। এখন এই ময়লা তারপর অনেক সময় সারা কেন্দ্র পেতে পারে, কিন্তু আপনারা কমন একটা কথা শুনছেন, শিখছেন, জানছেন, অ্যাপ্লাই করেন, সেটা হলো গরু ক্যালসিয়াম বাড়তেছে, ঠিক না? এটা কি আদৌ কোনো এই কথার ভিত্তি আছে? না। ক্যালসিয়াম কি এত সস্তা জিনিস যে ভাঙবে কথায় কথায়? হ্যাঁ এটা শুনে নাই, কিন্তু গাভী বাচ্চা দেওয়ার পরে অনেক টাইমে ক্যালসিয়ামের শর্ট খেয়ে গাভী মারা দেওয়ার শিকার হয়। অনেক ক্যালসিয়াম অনেক স্পেসিফিক ঠিক আছে, কিন্তু আমি যে কথাটা বলছি না একদম আমার কোনো আপত্তি নেই তাতে, কিন্তু বিষয় হলো ডাক্তার শব্দটাকে এত সস্তাভাবে ব্যবহার করে না, আমার আপত্তি আছে। আপনি কারো কাছ থেকে সেবা নিতে পারেন, আপনি টিকা দেন, আপনি কৃমিনাশক ব্যবহার করেন, আপনার তার প্রাথমিক চিকিৎসা সব কিছু করার কোনো সমস্যা নেই, কিন্তু কবে গেছে তার ডাক্তার বানাবে। ঠিক আছে, ডাক্তারি কাজ করতে কমসে কম 10 বছর একটা মানুষের গবেষণা করতে হবে, 10টা বছর লাইফ লং তাকে ডাক্তারি করে যেতে হবে। এই যে আমি আপনার পড়াচ্ছি পড়ার আজকে আমি এক ঘন্টার মাঝখানে কিন্তু আমি এগুলো আবার বুঝাইছি আপনার জন্য, সব রেডি করছি, কিন্তু
কারণ আমি একটা কথা আপনাকে যদি ভুল বলি আপনি এটা সারা জীবন মনে রাখবেন, কারণ এটা জাস্টিফিকেশন করে বা এর উত্তর দেওয়ার মতন আপনি কার কথা বলতেছিলাম। আচ্ছা, ক্যালসিয়াম সারের ক্ষেত্রে সাধারণত ক্যালসিয়াম শর্ট কথা পরিষ্কার। কেউ যদি বলে যে সারে ক্যালসিয়াম শর্ট হয়েছে তাহলে তার বোতা ওষুধের কথাটা বলতেছি, এবং আপনাকে আজকে থেকে ট্রেনিং দেওয়ার পর এটা মাথায় রাখতে হবে সারে ক্যালসিয়াম শর্ট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সার তো দুধ দেয় না। সারের কি দরকার? সার হচ্ছে গ্রোথ হবে, বৃদ্ধি হবে, সে প্রজননক্ষম হবে, সে বীজ দিবে, তারপরে এটাই তার। আমরা তো সার সাধারণত 2-3 বছর বেশি পালি না। আর কেউ যদি কোনো একটা সার সে পালে যে বীজ দেওয়ার উদ্দেশ্যে সেটাকে সে প্রজননক্ষম করার জন্য সে পালে, এবং সারের যদি ঘাটতি দেবে সেটা প্রোটিন ডেফিসিয়েন্সি হতে পারে। প্রোটিন, কারণ সে তার প্রোডাকশন হচ্ছে সিমেন্ট দেয়া, এটা তার কাজ, ঠিক আছে। আর মাংস উৎপাদন করা ম্যাক্সিমাম ক্ষেত্রে সারের ক্ষেত্রে যদি ভোটারি ক্ষেত্রে আসে প্রোটিন ডেফিসিয়েন্সি হয়, এছাড়া 60-60%। আর আরেকটা হচ্ছে যদি প্রস্রাবের রাস্তা দিয়ে সাদা ক্লিয়ার ময়লা যায় তাহলে আপনার দ্রুত ইয়ে করতে হবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% ক্ষেত্রে আমরা এটা পাই মেট্রো কেস পেয়েছি, যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রথমে সাদা ক্লিয়ার স্রাব ভাঙতো, পরে এটা কি হয়েছে পাই মেট্রো কেসের দিকে গেছে। কিন্তু আপনাকে বলতেছে কি যে ক্যালসিয়াম শর্ট হয়েছে, তুমি ক্যালসিয়াম খাচ্ছ, আপনি ক্যালসিয়াম খাওয়াইতে আছেন কিন্তু ওইটার আর অবস্থার পরিবর্তন হচ্ছে না। কথা পরিষ্কার? আচ্ছা, তাহলে ওখানে হবে না। আরেকটা জিনিস আমাদের এটা করে রাখি, অনেক সময় মাটিতে লবণের ঘাটতি থাকে। যদি কোনো মাটিতে লবণ ঘাটতি থাকে দেখবেন জিব্বা আবার চাটাচাটি করতেছে, হ্যাঁ, অথবা মাটি খাইতে চাইতেছে, কথা বুঝতে পারছি। তখন আপনাকে শোনাবে যে ক্যালসিয়াম শর্ট হয়েছে, কারণ ভাষা একটাই জানে ওরা, ক্যালসিয়াম শর্ট হয়েছে। এটা ভিটামিন মিনারেল হয়। যদি ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি একটু বিট লবণ দিবেন, আর বিভিন্ন ধরনের মিনারেল ট্যাবলেট পাওয়া যায়, টিএমবি বা 7MB। তারপর কথা হলো আপনি অবশ্যই আমাদের সাথে পরামর্শ করে নিবেন, কারণ একবার দুবার কারণ মাটির সমস্যা থাকতে পারে, ঠিক আছে। আর এনিমিয়া আমাদের জিঙ্ক আমরা খাওয়াই, তবে অনেকে আছে টানা সারা বছর ডিম জিঙ্ক চালাতে যাবে। কোনো একটা জিনিস করে রাখবে, কোনো ভিটামিন যদি হাইপো অথবা হাইপার, কম অথবা বেশি, দুটোই কিন্তু খারাপ। কথা ক্লিয়ার? যে কোনো ভিটামিন আপনার ফার্মে সর্বোচ্চ 10 দিন চলবে, প্রোডাকশনের উপর নির্ভর করে 10 থেকে 15 দিন, এর বেশি কোনো ভিটামিনই একটা চালাতে পারবে না। আপনারা আশেপাশে যদি কোথাও দেখেন যে ব্যাটারি গলাইতেছে, ব্যাটারি ফেলে রাখছে বা ব্যাটারি নিয়ে কোনো কাজকর্ম চলতেছে, সাথে সাথে কিন্তু আপনারা জানাবেন। আপনারা খুব ভালো করে জানেন, বা জানেন কিনা আমি জানি না। আমি কয়েকদিন আগে একটা জিনিস আপনারা আমাকে নিউজ দেখছিলেন যে একটা ব্যাটারি ফ্যাক্টরি ব্যাটারি গলায়, তার পাশে নদীর পানি খায়, একসাথে কতগুলো গরু মারা গেছে। নিউজটা তো অনেকে দেখছে। আমাদের এদিকেও কিন্তু প্রচুর এই যে অটো রিক্সা, অটো গাড়ি এগুলো কিন্তু প্রচুর চলতেছে। এই লেট এই যে ব্যাটারিগুলো ওরা নিয়ে যেখানে সেখানে ফেলতেছে, যেখানে সেখানে ফালাই দিতেছে, ঠিক আছে। এগুলো কিন্তু মাটির সাথে পানির সাথে সর্বোচ্চ ছড়াই পড়তেছে। আপনারা জানলে অবাক হবেন, এই যে এখন বর্তমানে অটিস্টিক শিশু বেড়ে যাচ্ছে, অটিস্টিক অ্যানিমেল বেড়ে যাচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে এই যে ব্যাটারির যে লেড আছে, লেড কথা বুঝতে পারছি। সুতরাং আপনারা কখনোই আপনাদের ব্যাটারি যেগুলো ইউজ ব্যাটারি, যদি আমরা প্রায় সময় আমাদের খেয়াল রাখি আমরা ব্যাটারি আনি ফেলে দিই, আমরা ছোটো ছোটো পেন্সিল ব্যাটারি আমরা যেগুলো ব্যাটারি সেগুলো কিন্তু এগুলো কিন্তু আমরা যেখানে সেখানে ফেলতে পারবো। আমাদের দেশের বস্ত্র ব্যবস্থা করা খুবই খারাপ, এবং আমরা বস্ত্র ব্যবস্থার মতো বুঝি না। এই যে ব্যাটারিগুলো আমরা পানি দিই, এটা কিন্তু আস্তে আস্তে কি মাটিতে মিশে যাচ্ছে, কি হচ্ছে কথাটা। ওই গরমের মধ্যে আপনারা অনেক সময় গরু গোসল করাতে যাবেন, আবার গরু গোসল করাতে পারবেন না, কারণ কারেন্ট চলে যাবে। এই সমস্যাগুলো মানে ফেস করবেন, কারণ আমরা তো বুঝতেই আছে আমাদের চারপাশে এখন অনেক সমস্যা, ঠিক আছে। এখন আপনি পরিকল্পিত পরিস্থিতিতে আপনি কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করবেন। আপনি হচ্ছে ওই যে আপনার অল্প খরচের মধ্যে আপনার মানে ঘরের উপরে আপনি স্প্রেয়ার লাগাই নিতে পারবেন। স্প্রেয়ার এটা কি? হ্যাঁ, পানি দিচ্ছে ওদেরকে আচ্ছা। রিক একটা এনজিও সাধারণত সাপোর্ট কারণ লাগে না, লাগে অল্প গাছ লাগে, যে পাখা থাকে 5-10 মিনিট সারছেন, ওটা ওই যে স্প্রে করবে। আচ্ছা হজ করছেন তো সবাই, কম বেশি সবাই করছেন বা নিজেরা জানে, সৌদি আরবে হজ দেখছেন, ওই সারাক্ষণ পানি স্প্রে হইতে দেখেন ঠান্ডা লাগে যে হয় না। হ্যাঁ, পাখা সমস্যা হবে না। পাখা সমস্যা হবে না, এরকম আমি ওদের ট্রেনিংটা করার পর আমার কাছে এটা কয়েক জায়গায় আমি বলছি, এবং এটা বেশ ভালো উদ্যোগী হয়েছে। কারণ হচ্ছে আপনার কারণ গরমের মধ্যে আপনি গরু দিনে 2-3 বার কিছু করার মতো অবস্থা নাই, ঠিক আছে। যখন বুঝতে পারছেন দেখবেন যে কান চলে গেছে, আবার বসে আছে, আবার আবার কান চলে গেছে, তাহলে আপনি কি করবেন? এই সিস্টেমে
একটা এনিমেল পাশাপাশি রাখতেছে, কিন্তু নিজের দিকে খেয়াল রাখতে হবে। ওপর উপর সাথে সাথে উড়ে ফেলতে হবে। সবাই বায়োগ্যাস করে নেবে। অনুরোধ যে আমাদের কলা শেখ করছে, খুব সুন্দর। আপনারা আছেন না বায়োগ্যাস? আমারও আছে। কথা বলেছেন হ্যাঁ, বায়োগ্যাস করে নেবে। তারপরে হচ্ছে বায়োগ্যাস করলে আপনি ফসলগুলো দেখলাম ঝামেলা করবেন করতে পারেন, তাহলে আপনি কিন্তু সমন্বয় করে নিতে পারবেন, কারণ এটার জন্য আমরা বেশ করে সময় লাগবে। কথা বুঝতে পারছি? আর বায়োগ্যাসটা করে নেবেন। আচ্ছা, এখানে আমরা থার্গো পদ্ধতি করবো, যেটা আমরা হাতের মুখে দেখাশোনা করবো। থার্গো পদ্ধতি করবো, গাভীর ক্ষেত্রে শতকরা 3 ভাগ শুকনো গোবর বা সম্পূর্ণ মানের ঘাস। শতকরা 3 ভাগ মানে কি? একটা গরুর ওজন যদি 100 কেজি হয়, তিন ভাগ 3 কেজি। প্রজননক্ষম ছাড় 1.5 থেকে 2%, আর কর্মক্ষম গোবর 3 ভাগ। বিনামূল্যে কাটিং দেওয়া হয়েছে, টাকা নেয় না আমাদের, নিজেরা রোপণ করে দিয়ে আসছে। যেমন আমাদের মাল্টিমিটার জিপিডিপিডি সার্ভিস করতে দেখে আমাদের দিনের দিন ছিল, বৃহস্পতিবার বিকালে ছিল ছবিটা, আর নিজেকে একটা সুন্দর ছিল। এগুলো অর্গুলো যে আপনার লিকুইডনেস হচ্ছে না, বিভিন্ন ধরনের ঘাসের পথে দেখছেন? এই যে দেখেন, আপনি যদি ওইভাবে কাটতে না পারেন, আমাদের এইভাবে মতো করে দিতে গরু যদি মাটিতে গেলে খায়, ঠিক আছে? দেখছেন কি? আচ্ছা, এখন আর এগুলো নিয়ে বলবো না। আর একটা ছিল সম্ভব পৃষ্ঠে আপনাদের বইয়ে সম্ভব পৃষ্ঠা বের করেন, এখানে যে প্লট, এই প্লটটা আমাদের সেখানে প্লট, হ্যাঁ, প্রদর্শনী প্লট ছিল আর তো প্রায় 211 উপর। খাদ্য কি পরিমাণ দিতে হবে আমরা জানতাম আমরা লেখাপড়া জানি না, কিন্তু লেখাপড়া জানি। বাট এই যে ম্যাডামগণ যদি সংস্পর্শে বা মালখানা করে যদি না আসতাম, না আমরা সঙ্গে পিজির সদস্য না হইতাম, এটা আমরা জানতাম না। ওই বাপদাদারা যেভাবে গরু পাইলে আসছে ওইভাবে বাইনা চালিয়ে আমরা পাইলে আসতাম। তো মোটামুটি আমি যদিও খুব 2টা 3টা 4টা আমি বড় করুন, মেবি সামনে আমার টার্গেট আছে, জায়গা আছে, আমি একটু বৃহত্তরা আমার চিন্তা ভাবনা করুন। তারপরে মেবি আমি সাকসেস। আমার ছোট হলেও আমি সাকসেস। এবং হচ্ছে ওনার আসলে সাইড বিজনেস অনেক বেশি আছে, গরু আপডাউন করে, কিন্তু যথেষ্ট ভালো। এবং মারা গেছে দেখতে গিয়েছিল মুমিন অনেকটা সুবিধা দেখছি আমাদের ভাগ্য ভালো না যে মেম্বারশিপের নাম আমার নতুন উদ্যোগ আসছে, মানে আমি আমার ব্যবস্থা নাই, আমি আমার ছেলে ওনার যে ঘাসগুলো থাকে আর কি, হ্যাঁ, খুব মানে কালচে হয় এবং রসল হয়, এগুলো ক্ষতিকর। এগুলো যদি খাওয়ার অবশ্যই আপনার 1 থেকে 1.5 ঘন্টার পরিমাণ রোদটাকে শুকায় খাওয়াইতে হবে, এটা নাইট্রেট প্রয়োজন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলো ঘাস বর্তমান সময় আসার যদি ঘাসের প্রচুর সম্পর্কে বুঝলাম, আপনার বর্তমান যে ঘাসগুলো আছে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ঘাসগুলো নেকড়ের কাত্তামান, যেটা যে আমাদের ব্যানার একটা প্রদর্শনী প্লট আছে নার্সারি ছবিটা, প্রথম দিয়ে 3 নম্বর ছবিটা, এটা হলো রঘুদ্দিন রামকৃষ্ণ গ্রামের মাসুদ সাহেব খামারের প্রদর্শনী প্লট। ওনার প্রায় 40,000 শুরু করে কয়েকটা প্লট আছে, একটা প্লট আছে কিছু খামার আর কি, এবং প্রতিটা ইউনিয়নে আমরা প্রদর্শনী প্লট দিছি। নতুন দিকে এটা একটা আছে, আর একটা সুজনের রামকৃষ্ণদের। আপনাদের বাসায় আছে পলাশপুরের একটা ডিআইসি যে খামার, যেটা আর কি, তাতে আবার আমার একটা খামার আছে প্রদর্শনী প্লট আর কি। প্রতিটা ইউনিয়নে আমরা 2টা করে প্রদর্শনী প্লট দিছি। এই প্রদর্শনী প্লটের মাধ্যমে অন্যান্য আপনারা যারা ক্ষুদ্র খামারি আছেন বা নতুন যারা খামার করতে আগ্রহী, তাদের আগ্রহ প্রকাশ করেন এবং তাদের এটা উদ্বুদ্ধ হয়ে প্রদর্শনী প্লটের মাধ্যমে তারা ঘাস রোপণ করে এবং গাছ চাষ সম্পর্কে ভালো জ্ঞানার্জন করা যায়, সেই সম্পর্কে স্বপ্ন নিহিত রয়েছে। এবং প্রতিটা ইউনিয়নে সাইলেজ 2 জন করে সাইলেজের আমরা সাইলেজের কি সুবিধা খামারের জন্য 2 জন করে সাইলেজ নির্ধারিত করে আমার নির্ধারিত করে আমরা সাইলেজ প্রদর্শনী প্লট করতেছি, আর কয়েকটা বাকি। আচ্ছা, কিছুদিন পর আপনাদের সম্মানিত দেওয়া হবে, 2 দিনের সম্মানী 900 টাকা আর কি। আমাদের ব্যাকটেরিয়ার কারণে, সমস্যার কারণে আমরা ভাঙতে আনতে পারি নাই, আমাদের 1000 করে নোট দিয়ে থাকবে, সবাই 100 করে রেডি রাখবেন আর কি। যখন নিতে আসবেন 100 করে দিয়ে 1000 টাকা নেবেন আর কি, মানে আপনি 900 টাকা হাতে পাবেন, ঠিক আছে? তারপরে সাইলেজটা বলি আপনাদের,
সিরাজুল সাইলেন্স করছে না নতুনদের দুজন সাইলেন্স দিয়েছি আমরা সিরাজুল ইসলাম ডেডিং আমাদের সত্য সিরাজুল ইসলাম আর একটা হলো নতুনদের ফরিদ খান আপনাদের সাইলেন্স আমার বাসায় গিয়ে আমি সাইলেন্স করে দিয়ে আসছি আমার কাজ এইগুলো ঘাস সাইলেন্স এইগুলো নিয়ে এই সংক্রান্ত যাবতীয় যৌতুক বিষয় আছে সবগুলো আমাকে লক করবেন এবং বাসায় গিয়ে আমি এগুলো প্র্যাকটিক্যালি দেখা দিয়ে আসি ঠিক আছে এবং চিত্রকূট শেষ কথা গোয়ালখালী সেখানে গিয়ে কিন্তু আমি এই করে দিয়ে আসছি এবং ভালো খামার খামার ব্লকগুলো করা যায় কিভাবে? ঘাসের ব্লকগুলো আসতেছি আপনার যে ব্লকটা আছে এটা হে মানে মার্কা করে দিয়েছে কিছু বলছে এটা হলো মাছ কালাই বা মাটি কালাই বা খেসারি এই গাছটা দিয়ে এটা খুব ভালো করা যায় এটা হলো বর্ষাকালীন সময় আমরা ধান সংকট করে আমাদের যে খুব সংকট কারণ আমাদের উঁচু উঁচু জমি লোডের বেশি আমাদের সিরাজি গানে এই তো দিবালোচর পাশের কিছু অংশ এই অঞ্চলটা উঁচু আর কি বাকি সবই নিচু এইসব অঞ্চলের গাছের সংকট পূরণ করার জন্য আমাদের নেট চাষ এবং সাইলেন্স এই দুটা খুব উপকারী এটা করা হয় মাটির ক্যাসারি এটা যখন পরিমাণ আছে 25% আর্দ্রতা থাকবে শুকায় রোদে শুকায় পরিপক্ক হওয়ার পরে যখন বীজটা হয় অঙ্কুরিত হয় তখন এটা না হলে বাদ সরকার করছে আমাদের যদি সাধারণত করা হয় তো বাদ সরকার করে বাইন্ডিং করে রাখছে বিদেশে এটা খুব সুন্দর উৎপত্তি বেশি মাধ্যমে করা হয় ঠিক আছে এটাই আর কিছু সম্পর্ক জানার বিষয় আছে আর আমরা সবসময় বিনামূল্যে কাটিং বিতরণ করি আমাদের ক্যাম্পাস থেকে অথবা যদি কারো কাটিং সমস্যা হয় যে কাটিংটা নাই বা ক্যাম্পাসে আমাদের না থাকে আমরা এক খামার থেকে আরেক খামার বিজনেস তৈরি করে দিই যেমন যে মাসুদের খামার থেকে পাশে সচিবের দেওয়া হয়েছে 40,000 উপরে পিস কাটিং তারপরে যে বালুচরের চেয়ারম্যান আবার চেয়ারম্যান ওনার খামার দেওয়া হয়েছে ওনার 200 শতাংশ উপরে জমি এই বিনামূল্যে এগুলো কাটিং সরবরাহ করা হচ্ছে আগে যেগুলো 15 সালে আসছে বাংলাদেশে 15 সালে যখন আসছে বাংলাদেশে তখন 92 পিস কাটিং আসছিল আমাদের ডিপিটি স্যার তৈবুর রহমান স্যার 92 পিস কাটিং সুটকেসে করে নিয়ে আসছেন সেখান থেকে 3টি জায়গা রোপণ করছে যদি এক জায়গা রোপণ করার কারণে যদি নষ্ট হয়ে যায় একটা সাবার ডেইরি খাবার ছাগল প্রজনন কেন্দ্র আর আরেকটা করা হয়েছিল মহিষ প্রজনন কেন্দ্র 3টা জায়গা আলহামদুলিল্লাহ 3টা জায়গায় সফলভাবে চালানোর পরে সফল সম্পূর্ণ হওয়ার পর সারা বাংলাদেশে এখন 11 বছরে বিস্তৃত হয়ে গেছে এখন কাটিং মানুষের খালায় দেয় মানে এখন আর প্রয়োজন হয় না প্রয়োজন না ঠিক আছে নেপিয়ার দিয়ে কি সাইলেন্স করা যায়? আর নেপিয়ারটা সাইলেন্স করা যায় আমরা নেপিয়ার দিয়ে সাইলেন্স করছি কিন্তু ওটা হলো আপনার কাঁটাটা একটু চিকন তো আর এটা তো রসালো শক্ত হয় না যে নেপিয়ার কাঁটা যেটা আছে এটা যদি মেশিনে যখন এই করে কাজে তখন মনে করে যে নষ্ট হয়ে যাবে বেশি আর ওটার কাঁটাটা হয় ওটার কাঁটাটা মোটা ওটা দিয়ে চপিংটা ভালো হয় ঠিক আছে আর সাইলেন্স সম্পর্কে আর কোনো বিষয়ে জানার কিছু আছে আপনারা যে কোনো সাইলেন্স করতে পারেন পিক সাইলেন্স কমপ্লিট সাইলেন্স ড্রাম সাইলেন্স বস্তা সাইলেন্স বর্ত সাইলেন্স যেটাই করেন আমি বাসায় করে দেওয়া যায় সাইলেন্স তো অন্য কথা নাই না গাছ হচ্ছে ঘুরতে হয় ভালো সাইলেন্স তো এটা অবশ্যই করে দিন লাগবে এটাই করেন এটাই নাই অন্য কোনো গাছ দিই বা না অন্য কোনো দিলাম না যদি প্রয়োজন হয় সর্বোচ্চ লাল এটা চিটাগুড় এটা দিতে পারবে ঠিক আছে বাটা এটা দিলে স্মেলটা ভালো আসে ও খায় ভালো মিষ্টি নতুন লাগে সেটা ছাড়া আপনি করতে পারবেন ওটা ছাড়া এটা দিলে একটু ভালো আসবে যতটুকু তত মিষ্টি আর কিছু সাইলেন্স সম্পর্কে আর কি জানার আছে ভাই আগে বড় তো করছি বিশাল বেশি কথা না আর এটা কাজে লাগবে পরবর্তীতে আর এক গোটা ঘাস খাওয়ায় কি খাওয়ায় ভুট্টা খাওয়ায় কি খাওয়ায় জাউ খাওয়ায় পুরা খাওয়ায় কিন্তু ঘাস খাওয়ায় না এক মুঠো খাওয়ায় এইটা আবার কেমন ওই অসুস্থ হয়ে গেছে আমি আপনার কাছে মিথ্যা কথা বলি কারণ গন্ধ তো সবার কাছে ওগুলোতে গন্ধ আসবে প্রচুর মানে মানুষের পায়খানার গন্ধ আর গরু গোবরের গন্ধ দিই না যদি ঘাস খাইয়া একটা গরু পায়খানা করে এই গন্ধটা তো কত বেশি ক্ষতি করবে মানুষের এবং বিজ্ঞান আবিষ্কার করছে গরু গোবরের গন্ধ ক্ষতি করে না মানুষ এটা আমার কথা নাই বিজ্ঞান আবিষ্কার
এবার বলছে যে খাবারটা যে কত ভাইটাল জিনিস, খাবারটা বাঁচতে পারে ঠিক, কিন্তু এটা সঠিক ঠিক। যারা নাকি একেবারে এক কোনো ঘাস খায় তারা সাইলেস খাইবেন, সাইলেস এখানে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। না পাইলে আমাদের কাছে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করে দিব। আপনার কোনো দালালি লাগবে না, আমরা 2 টাকা দালালি দিয়ে দিব না, আপনি ধরাই দিব। আপনার রাতে ফোন করবেন, আমরা টনে টনে খাবার দিয়ে দেবেন বাসায়। 14 টাকা 12 টাকা পড়বে কেজি। পুরো খুশি কত? 12 টাকা 10 টাকা হ্যাঁ 12 টাকা 14 না, এখন 14 টাকা। এখন 14 টাকা আমি খাইছি 10 টাকা করে করে 12 টাকা করে, এখন 14 টাকা। 11 টাকা কিনছি না। কি পুরো সাইলেস সাইলেস কিনতে পাওয়া যায় এটা আপনি জানতেন না, সাইলেস কিনতে পাওয়া যায় অ্যাভেলেবল। পুরো খুশি খাওয়াইয়া বেশি লাভ না, সাইলেস খাইলে বেশি লাভ। আল্লাহ হাফেজ। পলাশ বসে বসে সবাই একসাথে থাকে, এটা সুন্দর হবে। একজন গেলে সুন্দর হবে। পাখি পাখি হানিফ পাখি না সালাম পিতা মৃত